Hello everyone, welcome to our channel The Success Master. আমি সুস্মিতা। আমি আজকে আপনাদের জন্য এসএসটি প্যাডাগজি থেকে ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে এসেছি। আর আজকে হলো ক্লাস নাম্বার 11। তার আগে এসএসটি প্যাডাগজি থেকে এমসিকিউ নিয়ে আরও 10টা ক্লাস করিয়েছি, যেগুলি আপনারা আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে পেয়ে যাবেন। তো আজকে হলো ক্লাস নাম্বার 11। আজকে ক্লাসের মধ্যে এসএসটি প্যাডাগজি থেকে 28 ইম্পর্টেন্ট এমসিকিউস নিয়ে আলোচনা করব। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আশা করি আপনাদের কাজে আসবে। তাছাড়া যদি আপনি নোটস নিতে চান কিংবা এডমিশন নিতে চান বা অন্যান্য ডিটেলসে জানতে চান, তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো বাকি ডিটেলসগুলো আমি পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা করে তারপর বাকিগুলিও বলে দিচ্ছি। তো এখন দেরি না করে শুরু করছি আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা। তো প্রথমেই যে এমসিকিউটা রয়েছে সেটা হলো 1 নম্বর। রচনাত্মক অভিক্ষায় সবচেয়ে বড় ত্রুটি হলো, যে রচনাত্মক অভিক্ষায় সবচেয়ে বড় ত্রুটিটা কি? তো এখান থেকে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে পরীক্ষার্থীদের মধ্যে, এই যে কারেক্ট আনসার, পরীক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত প্রভাবের অবকাশ থাকে। পরীক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত প্রভাবের অবকাশ থাকে। এটা হলো রচনাত্মক অভিক্ষায় সবচেয়ে বড় ত্রুটি। অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট 2 নম্বর। রচনাত্মক প্রশ্ন ব্যবহারে, রচনাত্মক প্রশ্নে ব্যবহারে কি হয়? উপরে সবগুলি, এখন উপরে সবগুলির মধ্যে কী কী রয়েছে? শিক্ষার্থীদের মধ্যে বিষয় জ্ঞানে পার্থক্য জানা যায়, শিক্ষার্থীদের মধ্যে ভাষা ব্যবহারে দক্ষতার পার্থক্য করা যায়, জ্ঞানে সীমা পরিমাপ করা যায়। তো রচনাত্মক প্রশ্ন ব্যবহারে, যে রচনাত্মক প্রশ্নের যে বড় কোশ্চেনগুলি, এগুলি ব্যবহারে কী হয়? শিক্ষার্থীদের মধ্যে যে ওই সাবজেক্টটা বা ওই টপিকটা নিয়ে তার মধ্যে জ্ঞানের পার্থক্যটা সেটা জানা যায়। শিক্ষার্থীদের মধ্যে ভাষা ব্যবহার, তারা ভাষাটা কীভাবে ব্যবহার করবে, তার মধ্যে যে ভাষা ব্যবহারের যে দক্ষতাটা, যে স্কিলটা, সেটার পার্থক্য লক্ষ্য করা যায়। জ্ঞানের সীমা পরিমাপ করা যায়। তো এই সবগুলি হয় রচনাত্মক প্রশ্নের ব্যবহারে, তার জন্য হবে উপরের সবগুলি, অপশন নাম্বার ডি। নেক্সট রয়েছে 3 নম্বর। রচনাত্মক অভিক্ষার নির্ভরযোগ্যতা নির্ভর করে, যে রচনাত্মক অভিক্ষার নির্ভরযোগ্যতা কিসের উপর নির্ভর করে? তো কারেক্ট আনসার হবে পরীক্ষার্থীদের মেজাজ ও দৃষ্টিভঙ্গির উপর। পরীক্ষকদের মেজাজ এবং দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে কি? রচনাত্মক অভিজ্ঞতার নির্ভরযোগ্যতা। অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। 4 নম্বর। রচনাত্মক অভিক্ষার যথার্থতা নির্ভর করে কিসের উপর? তো কারেক্ট আনসার হবে পরীক্ষার্থীদের উত্তরের সঙ্গে পাঠ্যপুস্তকের ব্যাখ্যার সাদৃশ্যের উপর। রচনাত্মক অভিক্ষার যথার্থ কিসের উপর নির্ভর করে? পরীক্ষার্থীদের যে উত্তর রয়েছে সেগুলির সঙ্গে পাঠ্যপুস্তকে যে বই রয়েছে সেই বইয়ের যে ব্যাখ্যা রয়েছে সেটার মধ্যে যে সাদৃশ্য মানে মিল, তার যে মিলটা সেটার উপর নির্ভর করে। সো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট 5 নম্বর। রচনাত্মক পরীক্ষা পাঠ্যক্রম অনুসরণ না করে পাঠ্যক্রমকে নির্দেশ করে কোন শিক্ষা কমিশনের বক্তব্য? এটা কোন কমিশন হবে? শিক্ষা কমিশন। তো এটা হবে রাধাকৃষ্ণন কমিশন, অপশন নাম্বার বি। 6। রচনাত্মক পরীক্ষা শিক্ষার প্রতি নেতিবাচক মূল্যবোধ গড়ে তোলে কোন কমিশনের বক্তব্য? এটা কোন কমিশনের বক্তব্য হবে? এইটা হবে বিশ্ববিদ্যালয় কমিশনের বক্তব্য, অপশন নাম্বার বি। 7 নম্বর। রচনাত্মক পরীক্ষার সংশোধনের উপায়ে উপর কোন কমিশন আলোচনা করেন? ওকে, সো কারেক্ট আনসার হবে কোঠারি কমিশন, অপশন নাম্বার সি কোঠারি কমিশন। 8 নম্বর। রচনাত্মক প্রশ্নের সংস্কারের জন্য কিসের উপর নির্ভর করে? তো এখানে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা হবে উপরে সবগুলি। এখন উপরে সবগুলি কি কি রয়েছে? উদ্দেশ্যকে সামনে রেখে প্রশ্ন নির্বাচন করতে হবে। যে রচনাত্মক প্রশ্নের যে সংস্কারের জন্য কি করতে হবে, যে উদ্দেশ্যটা কি সেটা সামনে রেখে সেইভাবে প্রশ্নটা নির্বাচন করতে হবে যে কোন প্রশ্নটা হবে। সমগ্র বিষয়বস্তু প্রেক্ষিতে প্রশ্ন প্রস্তুত করতে হবে। চিন্তন প্রক্রিয়া, যুক্তিকরণ, ধারণাগুলি বিন্যাস প্রভৃতি শেখনের উদ্দেশ্যের উপর গুরুত্ব দিতে হবে। তো এই তিনটেই হলো রচনাত্মক প্রশ্নের সংস্কারের জন্য। তার জন্য এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ উপরে সবগুলি। নেক্সট 9 নম্বর। সঠিকভাবে রচনাত্মক প্রশ্ন প্রস্তুতে কি হয়? উপরে সবগুলি কি কি রয়েছে? প্রশ্নের মধ্যে স্পষ্টতা আনা প্রয়োজন হয়, প্রতিটি প্রশ্নের সময় নির্দিষ্ট করা প্রয়োজন, তারপর জ্ঞানমূলক প্রশ্নের পাশাপাশি কিছু সমস্যামূলক প্রশ্ন করা বিশেষ প্রয়োজন। তো এই তিনটে হলো সঠিকভাবে রচনাত্মক প্রশ্ন প্রস্তুত করার যে
প্রয়োজনগুলি কী কী রাখতে হবে সেগুলি, যে প্রশ্নের মধ্যে যাতে স্পষ্টতা থাকে, প্রশ্নের মধ্যে যেন নির্দিষ্ট সময় থাকে সেটা করাও প্রয়োজন। জ্ঞানমূলক প্রশ্নের পাশাপাশি সমস্যামূলক যে প্রবলেম সলভিং যে কোশ্চেনগুলি রয়েছে সেগুলি থাকাও বিশেষ প্রয়োজন। সো অপশন নাম্বার ডি হবে এটার কারেক্ট আনসার, উপরে সবগুলি। 10 নম্বর, সিআরসিতে সংরক্ষিত তথ্যে কি পার্থক্য দেখা যায় বা কি থাকে না? তো এখানে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা হবে বিভিন্ন বিদ্যালয় বা একই অঞ্চলের বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে পার্থক্য থাকলেও কতগুলি তথ্য সব ধরনের বিদ্যালয়ে সংরক্ষিত হয়। যে সিআরসিতে সংরক্ষিত তথ্যের মধ্যে আছে যে বিভিন্ন বিদ্যালয় বা একই অঞ্চলের মধ্যে বিভিন্ন বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয়গুলির মধ্যে অবভিয়াসলি কিছু পার্থক্য তো থাকবে, কিন্তু পার্থক্য থাকলেও কতগুলো এরকম তথ্য আছে বা ইনফরমেশন আছে সেগুলি সব বিদ্যালয়ে সংরক্ষিত হয়। ওকে, সো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। 11 নম্বর, প্রশ্ন বিশ্লেষণ হলো। প্রশ্ন বিশ্লেষণটা কি? তো কারেক্ট আনসার হবে প্রশ্নের কাঠিন্য মান এবং পার্থক্য নির্ণয়ের সূচক সম্পর্কে তথ্য অবগত করা, এটা হলো প্রশ্ন বিশ্লেষণ। অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। ওকে, তো নেক্সট কোশ্চেনগুলি করার আগে আপনাদের একটা ছোট্ট একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিই। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার নোটস অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে। টেট 1, টেট 2, এসটিজিটি এগুলির নোটসগুলি অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা যদি এই নোটসগুলি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। আপনারা আগে এসে নোটসটা দেখতে পারেন, যদি দেখে ভালো লাগে আপনাদের কাছে এক্সামের অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তবেই আপনারা নোটসটা নিতে পারেন। প্রত্যেকটা নোটসের মধ্যে কিন্তু প্রথমে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকেরই প্রথমে রয়েছে কনসেপ্ট রয়েছে, তারপর রয়েছে প্রচুর পরিমাণের এমসিকিউস। শুধুমাত্র এমসিকিউস নেই, কনসেপ্ট রয়েছে, তারপর এমসিকিউস রয়েছে। কনসেপ্টে একদম ডিটেলসে আলোচনা রয়েছে, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক থেকে। আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দরভাবে এক্সপার্ট টিচারদের দ্বারা বানানো হয়েছে আমাদের সাকসেস মাস্টার কোচিং সেন্টারের নোটসটা। টেটের নোটসটা, টেট 1, টেট 2, এসটিজিটি সম্পূর্ণ নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। সায়েন্সেরও রয়েছে, আর্টসেরও রয়েছে, যারা বেঙ্গলি আছে বেঙ্গলি বা ককবরক থাকলে ককবরক সেটার নোটসও অ্যাভেলেবেল রয়েছে। তাছাড়া আমাদের এখানে এডমিশনের সুবিধাও রয়েছে যারা টেটের জন্য পড়তে চান। তো যারা টেটের জন্য এডমিশন নিতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো এগুলি প্রাইস কত বা এডমিশন ডিটেলসটা আমি পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা শেষ করে নিই, তারপর বাকি ডিটেলসগুলি এক এক করে আমি সবগুলি বলে দেব। আপনারা একটু ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ওকে, সো নেক্সট রয়েছে 12 নাম্বার। 12 নাম্বারে যেটা এমসিকিউ রয়েছে সেটা হলো পারদর্শিতার অভিক্ষায় কোন ধরনের যথার্থ পরিমাপ করা হয়? তো কারেক্ট আনসারটা হবে এখানে কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে বিষয়বস্তুগত যথার্থতা। অপশন নাম্বার সি, বিষয়বস্তুগত যথার্থতা। 13, অভিক্ষার নির্ভরযোগ্যতার সহগ নির্ণয়ের ক্ষেত্রে পুনঃপরীক্ষা পদ্ধতি প্রয়োগের নিম্নে কোনটি প্রয়োজন হয় না? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ ন্যূনতম দুটি দল। অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। 14 নম্বরে রয়েছে মনোভাব বা প্রতিস্থাপন বলতে বোঝায়। মনোভাব বা প্রতিস্থাপন বলতে কি বোঝায়? তো কারেক্ট আনসার হবে কোনো বিষয়ের প্রতি আবেগযুক্ত মানসিকতা। মনোভাব বা প্রতিস্থাপন বলতে বোঝায় যে কোনো একটা বিষয়ের প্রতি আবেগযুক্ত মানসিকতাকে বোঝায়। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। 15 নম্বর, প্রবণতাটা কি? প্রবণতা হলো ব্যক্তির সম্ভাবনা যা প্রশিক্ষণের মাধ্যমে বিকশিত হয়। অপশন নাম্বার এ, প্রবণতা হলো ব্যক্তির সম্ভাবনা যা প্রশিক্ষণের মাধ্যমে বিকশিত হয়। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 16, কোনো প্রশ্ন বা পদের কাঠিন্য মান হলো, কোনো একটা প্রশ্ন বা পদে তার যে কাঠিন্য মানটা সেটা কত শতাংশ? তো কারেক্ট আনসারটা কী হবে? কারেক্ট আনসারটা হবে সফল শিক্ষার্থীদের শতাংশ। যে কোনো প্রশ্ন বা পদের কাঠিন্য মানটা সেটা থেকে কি বোঝা যায়? যে সাফল্য শিক্ষার্থীদের শতাংশটা জানা যায়। অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। 15 যে 15 বছরের কিশোরীদের গড় উচ্চতা শনাক্ত করার জন্য কোন প্রকার আদর্শমান বা নম্র ব্যবহার সর্বোৎকৃষ্ট? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, বয়স আদর্শমান। অপশন নাম্বার এ। 18, একটি সুঅভিক্ষার কিছু বৈশিষ্ট্য দেখা যায় নিচের কোনটির মধ্যে অন্তর্ভুক্ত নয়? এখানে কিন্তু নয় বলা হয়েছে। তো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে
এই যে অপশন নাম্বার সি, ব্যক্তিভিত্তিক অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে 19, প্রশ্ন বা পদের পার্থক্য নির্ণয়ের ক্ষমতা হলো, প্রশ্ন বা পদের পার্থক্য নির্ণয়ের ক্ষমতা হলো প্রশ্ন বা পদের সেই ক্ষমতা যা দলের উচ্চতা পারদর্শিতা সম্পন্ন এবং নিম্ন পারদর্শিতা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য নির্ণয় করতে সক্ষম, অর্থাৎ অপশন নাম্বার এ। 20, নিচের কোনটি মূল্যায়নের পর্যবেক্ষণ কৌশলের অন্তর্ভুক্ত নয়? তো কারেক্ট আনসার হবে সাক্ষাৎকার, অপশন নাম্বার বি। 21, চেকলিস্ট কি? চেকলিস্টটা কি? চেকলিস্ট হলো কি রয়েছে দেখিনি, মূল্যায়নের একটি কৌশল, এটা একটা চেকলিস্ট। নির্দিষ্ট কয়েকটি প্রশ্নের সমষ্টি, এটাও হবে। পূর্ব নির্দিষ্ট কোনো উত্তর থাকে না। ওকে, সো অ্যাকর্ডিং টু অপশন এখানে কারেক্ট আনসার হবে উপরে সবগুলি ঠিক, অপশন নাম্বার বি। 22, চেকলিস্ট থেকে প্রাপ্ত তথ্য নির্ভরযোগ্যতা বৃদ্ধি করার কৌশল হলো, তো কারেক্ট আনসারটা এখানে হবে ক্রুজ চেকিং প্রশ্ন বা পদ চেকলিস্টে অন্তর্ভুক্ত করা। চেকলিস্ট থেকে প্রাপ্ত তথ্য নির্ভরযোগ্যতা বৃদ্ধি করার কৌশলটা হলো ক্রুজ চেকিং প্রশ্ন বা পদ চেকলিস্টে অন্তর্ভুক্ত করা। এটা হলো কারেক্ট আনসার, অপশন নাম্বার ডি। 23, সমাজমিতি পদ্ধতির উদ্ভাবক হলেন। সমাজমিতি পদ্ধতির উদ্ভাবকটা কি? কারেক্ট আনসার হলো মোরেনো, অপশন নাম্বার সি। মোরেনো হলো সমাজমিতি পদ্ধতির উদ্ভাবক। নেক্সট রয়েছে 24 নম্বর, সমাজমিতির অর্থ হলো, সমাজমিতির অর্থটা কি? অর্থটা হলো পারস্পরিক পছন্দ চিহ্নিত করা, পারস্পরিক পছন্দ চিহ্নিত করা, অপশন নাম্বার সি। পারস্পরিক পছন্দ চিহ্নিত করাই হলো সমাজমিতির অর্থ। 25, রেটিং স্কেলে ত্রুটিগুলি হলো, রেটিং স্কেলে কি ত্রুটি? রেটিং স্কেলে ত্রুটিগুলি হলো উপরে সবগুলো, অপশন নাম্বার ডি। এখন কি রয়েছে? পূর্ব অনুমান ভিত্তিক রেট করা বা হ্যালো এফেক্ট, ব্যক্তিগত প্রভাব দোষে দুষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, স্কেলের মাঝামাঝি রেট করা প্রবণতা দেখা যায়, এটি হলো রেটিং স্কেলে কিছু ত্রুটি। তো অপশন নাম্বার ডি হবে এই কোশ্চেনের কারেক্ট আনসার। 26, প্রশ্নবলী শিডিউল চেকলিস্টকে এক কথায় কি বলে? প্রশ্নবলী শিডিউল চেকলিস্টকে এক কথায় বলা হয় এনকোয়ারি ফর্ম, অপশন নাম্বার সি এনকোয়ারি ফর্ম, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 27 নম্বর, প্রশ্নবলী প্রস্তুতকরণে যে সমস্ত বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন তা হলো, তো কারেক্ট আনসারটা হবে উপরে সবগুলি। কি রয়েছে? একটি বাক্যে দুইটি নেতিবাচক প্রশ্ন থাকবে না, দ্বিমুখী প্রশ্ন থাকবে না, অমূলক ধারণা উল্লেখ থাকবে না। সো অপশন নাম্বার ডি হবে এই কোশ্চেনের কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 28 নাম্বার, প্রশ্নবলীতে কি থাকবে? কি রয়েছে? এমন প্রশ্ন থাকবে যা সকল উত্তরদাতাকে নিকট একই অর্থ বহন করবে, কারেক্ট। উত্তরদাতাকে জ্ঞানের মাত্রা অনুযায়ী প্রশ্ন থাকবে, এটাও কারেক্ট। উত্তরগুলি সামাজিক প্রত্যাশার সীমার মধ্যে থাকবে, এটাও কারেক্ট। তো অ্যাকর্ডিং টু অপশনস কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ উপরের সবগুলো। প্রশ্নবলীতে উপরের সবগুলি থাকবে, তো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। তো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট এমসিকিউজ করি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো কনফিউশন থাকলে আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন, আপনাদের ডাউটগুলি অবশ্যই ক্লিয়ার করার চেষ্টা করব। তো এখন আপনাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের নোটস অ্যাভেলেবেল রয়েছে। আমাদের কাছে টেট 1, টেট 2, তারপর রয়েছে এসটিজিটি, এগুলি ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে, যেগুলিতে কনসেপ্ট প্লাস এমসিকিউস রয়েছে। সবগুলিতে প্রথমেই রয়েছে কনসেপ্ট, তারপর রয়েছে এমসিকিউস, প্রচুর পরিমাণে এমসিকিউস রয়েছে, আর কনসেপ্ট একদম ডিটেলস আলোচনা করা রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকেরই। আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দরভাবে সিস্টেমেটিক একদম স্ট্রাকচার ওয়াইজ বানানো হয়েছে এক্সপার্ট টিচারদের দ্বারা, যেটা এক্সামের অ্যাপ্রোপ্রিয়েট। আপনারা আগে দেখুন, নোটসটা দেখে যাচাই করুন, দেখে ভালো লাগে তবেই আপনারা নোটসটা নিতে পারেন। তো এখন নোটের প্রাইসগুলি বলে দিই। টেট 1 নোটের প্রাইসটা হলো 3000 টাকা, টেট 2 নোটের প্রাইসটা হলো 3000 টাকা, আর এসটিজিটি নোটের প্রাইস হলো 3500 টাকা। এখন যদি আপনারা কম্বাইন্ড নোটস নিতে চান, অর্থাৎ আপনারা ধরুন টেট 1 এবং টেট 2 নেবেন, এই দুটো একসাথে নিলে সেই ক্ষেত্রে হবে 5000, আর টেট 2 আর এসটিজিটি এই দুটো একসাথে নিলে হবে 5500 টাকা।
5500। দুটো একসাথে নিলে, কম্বাইন নোটস নিলে সেই ক্ষেত্রে আপনাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট রয়েছে। তো আপনারা আগে আসুন, নোটসটা দেখুন, যাচাই করুন, যদি দেখে ভালো লাগে তবেই আপনারা নোটসটা নিতে পারেন। তো এখন বলে দিই, আমাদের কোচিং সেন্টারের নিউ ব্যাচের জন্য TET 1 এবং TET 2 জন্য এডমিশন চলছে। যারা যারা এডমিশন নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটা হলো 6009340523 নম্বরে। আর এডমিশন প্রসেসটা হলো 5000 টাকা এডমিশন ফিস এবং মান্থলি ফিস হলো 500 টাকা, যেটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল নোটস, পেয়ে যাবেন সপ্তাহে 2 দিন ক্লাস, পেয়ে যাবেন অনলাইন মক টেস্ট এবং অফলাইন ওয়েমার শিট বেসড মক টেস্টও পেয়ে যাবেন, যেটা সব কিছু এটার মধ্যে ইনক্লুডেড রয়েছে। তো আপনারা চাইলে আগে একদিন ক্লাস করে দেখতে পারেন, যদি ক্লাস করে ভালো লাগে তবেই আপনারা ক্লাসগুলি করতে পারেন বা এডমিশনটা নিতে পারেন। তো ক্লাস নেওয়ার জন্য, এডমিশনটা নেওয়ার জন্য কিংবা আপনারা যদি নোটস নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করে নোটসটা নিতে পারেন। আর আরেকটা বিষয় রয়েছে, যারা আমাদের থেকে ডাইরেক্টলি নোটসটা নেবে তাদের জন্য থাকবে স্পেশাল অনলাইন মক টেস্ট, যেটার মধ্যে আপনারা 50 থেকে 60টার মতন অনলাইন মক টেস্ট পেয়ে যাবেন। একদম পুরো সিলেবাস থেকে নোটিফিকেশান আসলে আপনারা একদম পুরো সিলেবাস থেকে মক টেস্ট পেয়ে যাবেন, যেটার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না। যারা আমাদের থেকে ডাইরেক্টলি নোটসগুলি নেবে সেই নোটের সাথে ইনক্লুডেড থাকবে মক টেস্টগুলি। তো যারা নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এটাই বলার ছিল, আশা করি আপনাদের সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ার হয়েছে। তারপরেও কোনো কনফিউশন থাকলে নাম্বার তো আছেই, তো সেখানে আপনারা কল করে জেনে নিতে পারেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাবেন পরবর্তী সময়ে কোন টপিক থেকে আপনারা ক্লাস চান। আর যদি হেল্পফুল মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।